থেকে বেরিয়ে এসে পিতা নমরুদকে অনেক বকাঝকা করলো। নমরুদ তাকে কঠিন শাস্তি দিল, কিন্তু সে ঈমানের উপর অটল থাকলো। জালেম নমরুদের কন্যা শাস্তি তাকে ঈমান থেকে সরাতে পারল না। এই ঘটনার লক্ষণীয় বিষয় হলো নমরুদের কন্যা কত সাহসী মেয়ে ছিল এবং ঈমানের উপরে তার কত অটলতা ছিল। কঠিন নির্যাতন সত্ত্বেও সে ঈমান ত্যাগ করেনি। এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত, আমরা যেন বিপদ আপদ নির্যাতন কোনো অবস্থাতে ঈমান আমল ত্যাগ না করি। এই ঘটনা থেকে এই শিক্ষাও পাওয়া যায় যে আল্লাহ তাআলা যাকে বাঁচিয়ে রাখেন কেউ তাকে মারতে পারে না। আলহামদুলিল্লাহ বলেন, জীবন মরণ আল্লাহর হাতে, আল্লাহর হাতে। আলহামদুলিল্লাহ, যার যেভাবে মৃত্যু লেখা আছে সেইভাবে তার মৃত্যু হবে, কেউ তা ঠেকাতে পারবে না। তাই জীবনের মায়ায় ধর্ম ত্যাগ করতে নেই, এজন্য জীবন করা যাবে না। আরো একজন মহিলা ছিল বিবি আসিয়া, সে মিশরের বাদশা ছিল। ফেরাউন এই জালেম নির্যাতন করেছে, ঈমানের থেকে দূরে সরে যায় নাই, তার কঠিন শাস্তি দিয়েছিল, তাও ঈমানের থেকে দূরে সরে নাই। তারপরে রানী বিলকিস এরকম ঈমানদার ছিল, লাস্টে তাকেও ঈমানের থেকে সরাতে পারে নাই। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের অটল অবিচল ছিলেন, তার মাও হান্নাও ছিলেন ঈমানের উপর এরকম বদ্ধপরিকর। হযরত রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহি তিনিও ছিলেন ঈমানের উপর, সবসময় আল্লাহ ভীরু ছিলেন, কবরের ভয় ছিল, জাহান্নামের ভয় ছিল, এইভাবে তিনি দিনকাল কাটাইতেন। একজন আল্লাহ যুবতীর ঘটনা, এক বুজুর্গ, তার নাম হলো হযরত শাহ সুজা কিরমানি রহমাতুল্লাহ আলাইহি। উনি একজন প্রসিদ্ধ বুজুর্গ ছিলেন, তাজকিরাতুল আউলিয়ার মধ্যেও পাবেন। এর পরম আল্লাহর ভক্ত এক যুবতী কন্যা ছিল কেরমানির। বাদশাহ নিজে সেই যুবতী কন্যাকে বিবাহ করতে চেয়েছিলেন, কিন্তু হযরত শাহ সুজা কেরমানি রহমাতুল্লাহ আলাইহি সাহেব তিনি উত্তরের জন্য 3 দিনের সময় চাইলেন। এই 3 দিনের মধ্যে তিনি মসজিদে ঘুরে অবশেষে এক মসজিদে এক দরবেশ যুবককে খুব মনোযোগ সহকারে নামাজ পড়তে দেখলেন। দরবেশ যুবকটি নামাজ শেষ করলে শাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন, যুবক, তুমি কি বিবাহ করেছ? তুমি কি এখনো বিবাহ করনি? দরবেশ যুবকটি বললেন না। তারপর জিজ্ঞেস করলেন, তুমি কোরআন পড়া বিবি গ্রহণ করতে রাজি আছো? যে মহিলা পর্দায় থাকে, কোরআন পড়তে জানে, তাকে কি তুমি বিয়ে করবে? যুবক বললেন, আমার কাছে মাত্র 3টি দিরহাম আছে, আর কোনো সম্পদই নেই, সুতরাং এমন গরিবের কাছে কে কার মেয়েকে বিবাহ দেবে? হযরত শাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমি আমার নিজের মেয়েকে তোমার সাথে বিবাহ দেব। তুমি 1 দিরহাম মূল্যের সুগন্ধি কিনে আনো, বাকি 1 দিরহামের মিষ্টান্ন আনো, আর বাকি 1 দিরহামের রুটি নিয়ে আসো এবং আমার মেয়েকে বিবাহ করে নিয়ে যাও। অবশেষে এভাবে সে রাতেই বিবাহ সম্পন্ন হলো। তারপর রীতিমতো স্ত্রীকে ঘরে নেওয়া হয়। তারপর স্ত্রী ঘরের এক কোণে একটি শুকনা রুটি দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, এই রুটি কিসের? দরবেশ যুবক বলল, এটা গতকাল খাওয়ার পর অবশিষ্ট ছিল, এ কারণে আজকে খাওয়ার জন্য রেখে দিয়েছি। স্ত্রী একথা শুনে মর্মাহত আপন বাড়িতে চলে যেতে চাইলেন। তখন দরবেশ যুবক তাকে লক্ষ্য করে বললেন, আমি পূর্বেই বুঝেছি হযরত শাহ সাহেব কেরমানি রহমাতুল্লাহ কন্যা আমার মতো গরিবের ঘরে থাকবে না। স্ত্রী বলল, প্রিয় স্বামী, আমি আপনার ঈমানের কমজোরি দেখেই মর্মাহত হয়েছি, কেননা আপনি গতকালের অবশিষ্ট রুটি আগামীকালের জন্য রেখেছেন। আমি আমার বুজুর্গ পিতার কাছে আশ্চর্য হলাম, তিনি 20 বছর বয়সকাল পর্যন্ত আমাকে অবিবাহিত অবস্থায় ধরে রেখেছেন, শুধু এই আশায় যে কোনো পরহেজগার, জাহেদ, মুত্তাকি, আল্লাহওয়ালা, খোদাভীরু, দুনিয়া ত্যাগী ব্যক্তি, দুনিয়া বিমুখী ব্যক্তি পেলে তার হাতে আমাকে তুলে দিবেন। আমি তো দেখতেছি আপনি পুরা দুনিয়াদার, কিন্তু শেষ পর্যন্ত এমন লোকের সাথে আমার বিবাহ দিলেন যার জীবিকা সম্বন্ধে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস বা ভরসা নেই। এমন লোকটার সাথে বিবাহ দিলেন যে আল্লাহর প্রতি তার একিনই নেই। এটা শুনে দরবেশ যুবকের চেতনা হলো। তিনি স্ত্রীকে বলেন, আচ্ছা প্রিয়া, আমার কি এই গুনাহের কাফারা হতে পারে না? ধৈর্যশীলা স্ত্রী বললেন, হয়তো এই ঘরের আমাকে রাখুন,
অথবা ওই শুকনা রুটি থাকুক, আমি যাই। এই কথা শুনে দরবেশ যুবক তৎক্ষণাৎ রুটিটি বাহিরে ফেলে দিলেন। আপনি আগামী দিনের জন্য খাবার ঘরে রেখে দিয়েছেন, জমা করে রাখছেন, এটা তো কোনো সিস্টেম নাই। হযরত শাহ গুজা কেরমানি রহমতুল্লাহ ছিলেন শাহী বংশের লোক, হ্যাঁ, আর একজন খাঁটি আল্লাহওয়ালা মানুষ। এই দেশে বাদশাহ পর্যন্ত তার কন্যাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল, কিন্তু শাহ সাহেব নিজের কন্যাকে তার কাছে বিবাহ না দিয়ে মসজিদে মসজিদে ঘুরে একজন দরবেশের কাছে নিজের কন্যাকে বিবাহ দিলেন, গরিবের সাথে দিলেন, আল্লাহওয়ালার সাথে দিলেন, জুহুদ ফিদ দুনিয়ার কাছে দিলেন। এমনকি তার মেয়ে স্বামীর খাদ্য সঞ্চয় দেখে অসন্তুষ্ট, যে কোনো আগামী দিনের খাবার সঞ্চয় করে রাখা হয়েছে, বরং আমাদের তো আল্লাহর উপর ভরসা রাখা উচিত, যিনি আজ খাওয়াইতে পারছেন কালও তিনি খাওয়াইতে পারবেন। আর এমন ভরসা রাখাই জাহেদের কর্তব্য, বুজুর্গের কর্তব্য। একবার ভেবে দেখুন কেমন ছিল ওই বাবা আর তার মেয়ে। আর আমাদের অবস্থা হলো এমন, নিজের মেয়েকে বিবাহ দেওয়ার জন্য খুব বড়লোক বাড়ি গাড়ি ইত্যাদি অট্টালিকা লৌহ নির্মিত ঘর বাড়ি আমরা তালাশ করে থাকি। আর আমাদের ঘরে খাবার শেষ হবার আগেই আরও খাবার না আনা হলে ঘরের স্ত্রী রেগে ওঠেন, খুব মুখ কালো করে ফেলেন। ঘরে খাবার নেই, চাল নাই, ডাল নাই ইত্যাদি জিনিসের অভিযোগ করে বসেন। অথচ একটু চিন্তা করুন যে আগেকার আল্লাহওয়ালা রমণীরা কেমন ছিল তাদের অবস্থা, কেমন ছিল তাদের আল্লাহ তাআলার প্রতি ভরসা। হায় আফসোস, যদি আমরা তাদের কিছুটা গ্রহণ করতাম তাহলে অভাবের কারণে আমাদের মনে কখনো কষ্ট পয়দা হতো না। তাই চলুন আমরা আল্লাহওয়ালা রমণীদের জীবনী পড়ি আর তাদের মতো জীবন গড়াই। এজন্য খেয়াল করতে হবে। আর একটা মশলা বলে দেই, 14 জনের সাথে মহিলা দেখা করতে পারবে। ইসলামের শরিয়া মোতাবেক একজন মহিলার জন্য 14 জন পুরুষের সাথে দেখা দেওয়া বৈধ, দেখা দিতে পারবে, জায়েজ আছে, সওয়াবও আছে। বাবার মতো 5 জন, বাবার মতো কয়জন? বাবার মতো 5 জন। নিজের বাবা, দুধ বাবা, আপন চাচা, আপন মামা, আপন শ্বশুর। ভালো করে শুনুন, নিজের বাবা, দুধ বাবা, আপন চাচা, আপন মামা, আপন শ্বশুর, এই হলো 5 জন। এই 5 জনের সাথে দেখা করতে পারো একজন মহিলা। ভাইয়ের মতো 5 জন, আপন ভাই, দুধ ভাই, দাদা ভাই, নানা ভাই, নাতি ভাই। আবার শোনেন, ভাইয়ের মতো 5 জন, আপন ভাই, দুধ ভাই, আপন দাদা, আপন নানা, আপন নাতি। ছেলের মতো 4 জন, নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, মেয়ের জামাই। আবার শোনেন, নিজের ছেলে, নিজের আপন বোনের ছেলে, নিজের আপন ভাইয়ের ছেলে এবং নিজের আপন মেয়ের জামাই। এই মোট 14 জনের সাথে একজন নারী দেখা করতে পারে। এই আমল আমাদেরকে করতে হবে, নাহলে আমাদের পেরেশানি দূর হবে না, আমাদের গুনাহে লিপ্ত থাকতে হবে, আমাদের আযাব আসবে, কষ্ট আসবে, নির্যাতন আসবে, বিভিন্ন বিপদে আমাদেরকে সম্মুখীন হতে হবে। আল্লাহ উল্লিখিত যে বর্ণনা করা হলো, সর্বপ্রথম মুফতি নজরুল ইসলামকে আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।